আজকের সমাজে আমরা দেখলাম আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করা হচ্ছে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আল্লাহর মনোনীত জাতি মানুষ। কিন্তু মানুষ নিজেকে পশুর আকার, পশুর আকৃতি দিচ্ছে, নিজেকে চেঞ্জ করতেছে, নিজেকে আপডেট করতেছে, নিজেকে পাখিতে রূপান্তরিত করতেছে এআই এর মাধ্যমে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন লানত করলেন, শয়তান বলেন, আল্লাহ তুমি আমাকে লানত করেছো, আমাকে অভিশাপ দিয়েছো, আমাকে জাহান্নামী বানিয়েছো। আমার কিছু অনুসারী থাকবে, তোমার বান্দাদের মধ্যে আমার কিছু অনুসারী থাকবে। আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, আমি তাদেরকে ধোঁকা দেব, আমি তাদেরকে বলবো তুমি আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃতি করবে। আমি তাদেরকে অনুপ্রেরণা দেব, আমি তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। তারা তোমার সৃষ্টিকে বিকৃতি করবে। আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসা, পবিত্র কালামুল্লাহ শরীফের 4 নম্বর সূরার 119 নম্বর আয়াতের আলোচনা শুনি, ওখানে শয়তান প্রকাশ্যে আমার আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি তোমার বান্দাদের থেকে কিছু বান্দাকে আমার করে নেব, তাদেরকে আমি মিথ্যা আশ্বাস দেব, তাদেরকে বলবো তুমি আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করার জন্য, আর তারা তা করবে। আজকে শয়তানের ঘোষণা আমাদের কাছে প্রকাশ হচ্ছে, আমরা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করতেছি। এত সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, অথচ আমরা নিজেদেরকে পাখির রূপ, পশুর রূপ ধারণ করতেছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বর্ণিত, আমরা যদি বুখারী শরীফের 4883 নম্বর হাদিসের আলোচনা শুনি, আমরা যদি বুখারী শরীফের 4886 নম্বর হাদিসের আলোচনা শুনি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মেয়েদেরকে লানত করেছে যারা আমরা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করে, যারা সৌন্দর্যের জন্য ভ্রু ওঠায়, যারা বাপের মাঝখানে ফাঁকা করে, যারা শরীরে ট্যাটু আঁকে, ওই সমস্ত মহিলাদেরকে আমরা আল্লাহ লানত করেছে। আজকে আমরা দেখলাম, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটি পাখির মধ্যে একটি মানুষের অভয় দেওয়া হয়েছে। একটি পাখিকে মানুষের চেহারাটা মানুষের আর বডিটা পাখির। এই কাজটি যারা করেছে মূলত তারা আযাজিলকে অনুসরণ করেছে, শয়তানকে অনুসরণ করেছে।